মুজিববাদ প্রতিষ্ঠিত একটা ফেসিবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই নাগরিক কমিটির এই সমস্ত পোলাপান নাসিরুদ্দিন পাটোয়ারিরা আজকে এই কথাগুলো বলে। 17 বছর তোমরা কোথায় ছিলাম মামা? তোমাদের কি কন্ট্রিবিউশন বাংলাদেশে? আমার গত 17 বছরে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে ওই 17 বছরকে কোটা বিরোধী আন্দোলনকে যখন জনগণ সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডাররা এক ঐক্যবদ্ধ হয়ে তোমাদের পাশে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের রূপ নিল, তখন তোমরা ফেসিবাদ আর জিয়াবাদ এটাকে একসাথে করে ফেলছো। হোয়াট ইজ জিয়াবাদ? আমার কাছে মনে হয় যখন আমাদের নেতারা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো, আমরা কথা বলা শুরু করলাম, তখন আজকে আসিফ ডিসএগ্রি এগ্রি এই স্টেটমেন্টটা দিল। তো আমার কাছে যেটা মনে হয় যে ওর স্টেটমেন্টটা অনেক মানুষ শেয়ার করছে, যেটা হচ্ছে অনেকে দেখলাম যারা নাগরিক কমিটিকে পিছন থেকে হাওয়া দিচ্ছেন, আপনারা বাস দিচ্ছেন, শেল্টার দিচ্ছেন, তারা দেখলাম বিভিন্নভাবে তার স্টেটমেন্টকে এত বড় স্টেটমেন্ট সে দিয়েছে যে 22 মিনিটে এতজন মানুষ ফলো করেছে, এতজন মানুষ শেয়ার করেছে, 1.2K শেয়ার, 49K পাবলিক এখানে রিয়াকশন দিয়েছে, কমেন্টস করেছে 3.8K। এখানে একটা বিষয় আছে, বিষয়টা আমি পরিষ্কার করি। আওয়ামী ফেসিবাদ যেটা বাংলাদেশে, বাকশালী আওয়ামী ফেসিবাদ বাকশালী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই দুইটা মুদ্রার এপিঠ ওপিঠ। এটাকে যারা একসাথ করে এই প্রজন্মকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবেন, তাদের জন্য কিন্তু ভবিষ্যৎ খুবই জঘন্য আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদ হলো, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদ হলো বাংলাদেশে যারা বসবাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চাকমা বার্মা বর্মা ত্রিপুরা, যারা সবাই আমরা আছি জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশি, তারাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কিভাবে সেটা? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ এবং আমাদের দেশের স্বার্থে আমরা ধর্ম, আমরা কে কী করি না করি, কোন দল করি, এগুলো কোনো মাথায় থাকে না। দেশের সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হয়, তখন এই দেশের মানুষ রক্ত দিতে, বুকের তাজা রক্ত দিয়ে দেয়। এটাই হচ্ছে এটার প্রমাণ। আরেকটা জিনিস হচ্ছে বাঙালি আর বাংলাদেশি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। মুজিববাদ সবসময় বাঙালি জাতীয়তাবাদের কথা বলে ভারতীয় বাঙালিদেরকে নিয়ে তাদের জাতীয়তাবাদের কথা বলার চেষ্টা করে। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি, এইসবকে প্রতিষ্ঠিত করতে চায়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মুজিববাদ এক দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং এই মুজিববাদ বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র হত্যা করার চেষ্টা করে। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে। আমরা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে সেটাই প্রমাণ করার চেষ্টা করছে। এখন পর্যন্ত আপনার 31 দফার মধ্যে কিন্তু বাংলাদেশের সমাজের ন্যায় বিচার এবং বৈষম্য বিরোধী এই অবস্থানের কথাই আমরা বলার চেষ্টা করছি। আমরা বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু করেছি, আর সমাজতন্ত্রের নামে লুটপাটের ব্যবস্থা করেছে এই মুজিববাদ। তাহলে মুজিববাদ আর আপনার এই বাংলাদেশ জাতীয়তাবাদ এক হয় কিভাবে? আমরা আন্তর্জাতিক বাণিজ্য চালু করেছি, আর বাকশালীরা ভারতীয় আধিপত্যের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। আর আমাদের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের পররাষ্ট্রনীতি হচ্ছে পৃথিবীর সমস্ত দেশের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, বিদেশে আমাদের কোনো প্রভু নাই। আর এই আপনার মুজিববাদ বাংলাদেশকে ভারতীয় তাবেদারি রাষ্ট্র এবং ভারতকে বাংলাদেশের প্রভু মেনে ভারতীয় ইন্ডিয়ান হেজিমনিকে এস্টাবলিশ করার চেষ্টা করে। তাহলে মুজিববাদ কখনো বাংলাদেশ জাতীয়তাবাদের কন্ট্রাডিক্টরি হতে হোক বা আপনারা করার চেষ্টা করছেন, এটা আমরা মানি না। আরেকটা জিনিস হচ্ছে সামরনীতি। এইখানে আমাদের যে জিনিসটা, আমরা কখনো গায়ে পড়ে অন্য কারোর সাথে ঝগড়া বিবাদ করতে যাই না। আমরা আমাদের সীমান্তে নিজেদের স্বাধীনভাবে থাকার নিরাপত্তার জন্য লড়াই করি। আরেকটা জিনিস আপনাদের বলি, মুজিববাদ ভারতীয় আগ্রাসনকে প্রাধান্য দিতে গিয়ে
আমাদের কাঁটাতারের ব্যারিকেড ফেলানির লাশকে ঝুলিয়ে রেখেছিল, সেটা আপনারা ভুলে যান নাই তো, ঠিক না? তো এখন আমার কাছে যে জিনিসটা আজকে বলতে চাই সেটা হচ্ছে ছোট্ট জিনিস, এটা খুবই ছোট জিনিস, যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি চলছে এবং বাংলাদেশের সরকার যেটা চাচ্ছে, বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাদের কাছে আমরা একটা সুন্দর সংস্কার চেয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার এই যে মুজিববাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদের সংস্কার চেয়েছিলাম। সেই সংস্কার করতে এসে তাদের যেহেতু রোড ম্যাপ নাই, সংস্কার কতদিন লাগবে সেটার কোনো স্পেসিফিক ডেট নাই, ওই জায়গাতে আমরা সবাই কনফিউজড। কিন্তু এখানে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, আমরা যারা খুব তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচন চাচ্ছি তাদেরকেও একটা কথা চিন্তা করতে হবে, এটা কোনো একটা সরকার চলে যাওয়ার পর একটা সাধারণ নির্বাচন হবে এরকম পরিবেশ আমাদের দেশে নেই। আমাদের দেশে একটা ফেসিস্টকে, একটা স্বৈরতন্ত্রকে ধাক্কা মেরে ফেলে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি, যেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং তাদের অবস্থান, তাদের টিকিট থাকাটা নির্ভর করে সমস্ত এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একসাথে যখন তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, কিছু অনুপ্রবেশকারী, কিছু আওয়ামী পুনর্বাসনকারী, তারপরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা রাজনৈতিক দল গঠনের জন্য ব্যস্ত হয়ে গেছে এবং শেল্টার হিসেবে এই নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তাদের পক্ষে রেখে সরকারে অবস্থান করছে। যখনই অন্যান্য রাজনৈতিক দল তাদের কাজগুলা নিয়ে সমালোচনা করা শুরু করে, ঠিক তখনই এই এই লোকগুলাকে তারা দাঁড়া করায় দেয় আপনার এদের মানে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনার কথা বলার জন্য। তো আমাদের যে কষ্ট সেটা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো মেরামত করার যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখিয়েছেন, সেই জায়গায় আওয়ামী লীগের দোসরদেরকে আপনারা কি সঠিকভাবে আইনের আওতায় আনতে পারছেন না তো? আচ্ছা, আপনারা বলতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির ব্যানারে চাঁদাবাজি হচ্ছে, আপনারা সরকারের দায়িত্ব পালন করছেন, বিএনপি সরকারে নাই, মন্ত্রিসভায় নাই, পুলিশে নাই, কোনো জায়গায় নাই, তাহলে এই চাঁদাবাজগুলোকে আপনারা ধরছেন না কেন, আইনের আওতায় নিচ্ছেন না কেন? বাংলাদেশে কি পুলিশ কি কম পড়ে গেছে? বা বাংলাদেশের অন্যান্য র্যাব বা যারা আছে তারা এদেরকে ধরেন না কেন? এদেরকে আপনারা ছেড়ে দিছেন এই যে মিথ্যা প্রপাগণ্ডা তৈরি করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য। তো আমি মনে করি এই জিনিসগুলো না করে এতে যেটা হবে যে ফেসিজম, শেখ হাসিনা এরা কিন্তু বাংলাদেশে রিটার্ন করার চেষ্টা করবে। আজকে দেখলাম একটা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এক গুন্ডাকে আপনার যখন পুলিশ ধরে নিয়ে যায়, সেখান থেকে ছাত্রলীগের ছেলেরা তাকে মানে ছুটে নিয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এরকম সমস্ত জায়গায় হচ্ছে, প্রত্যেকটা এলাকাতে রাস্তাঘাটে দেখলে দেখি যারা আওয়ামী লীগের দোসররা আছে তারা ঘোরাফেরা করতেছে, হাঁটতেছে, খাইতেছে এবং দেখা যাচ্ছে যে নব্য বিএমপি যাদের কোনো পদ পদবি নাই, যারা ফকিন্নির পুতা ছিল, তারা এখন মানে সাহেব লাগাইছে, সাদা সাদা পাঞ্জাবি পরে নেতা হইছে, তাদের পেছনে শেল্টার দিচ্ছে আওয়ামী লীগের ওই সমস্ত স্যাসরা, গুন্ডা পান্ডা বদমাইশরা। তো আমার কথা হচ্ছে যে এইগুলার সুযোগটা কিন্তু আমরা করে দিচ্ছি। বাংলাদেশের বর্তমান সরকারে যারা আছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরে আপনারা রাস্তায় ছেড়ে দিচ্ছেন এবং যারা আপনারা এদেরকে ব্যাগ দিচ্ছেন, এটার পরিণতি ভালো হবে না। বাংলাদেশে 17 বছর এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা, হাজার হাজার নেতাকর্মী যারা প্রাণ দিয়েছে দেশের জন্য, তাদেরকে গ্র্যাটিটিউড দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আপনারা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ করে সরকার কিভাবে একটা সুন্দর নির্বাচন করতে পারবে এবং রাষ্ট্র সংস্কারের যৌক্তিক রাষ্ট্র সংস্কারগুলা কোথায় কিভাবে করতে পারবে, এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা কেউ এমন অবস্থায় তৈরি করছেন যেখানে একদম স্পষ্ট এগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, একদম স্পষ্ট এদের অনেকেই এই নাগরিক নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আবার এই যে ছাত্রদের উপদেষ্টারা, ইটস ভিজিবল, মানে আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো এগুলো সব ভিজিবল। তো আমরা খুবই, আমাদের কাছে কোনটা খারাপ লাগবে, আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে যখন
রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের মধ্যে আপনার রাজপথে একটা হ্যাচিং হবে বা তাদের মধ্যে একটা মানে নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে। ওই সুযোগটা নেবে হচ্ছে এই ভারতীয় দোসররা। তো আমাদেরকে সতর্ক থাকাই উচিত। এবং আমাদের যেটা মানে রিয়ালাইজেশন সেটা হচ্ছে যে আমরা আসলে বিপ্লবের পরের বাংলাদেশকে আমরা যে প্রত্যাশা করেছিলাম ওই জায়গায় আমরা পাইনি। এবং যারা 17 বছর দোসর ছিল তারা এখনও তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। অ্যান্টি কারাপশনে তাদের বিরুদ্ধে কি বলে যেই যৌক্তিক আইনগত ব্যবস্থাগুলো নেওয়া উচিত ছিল সেগুলো আমরা দেখছি না। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়াগুলো সেভাবে দেশের পক্ষে কাজ করছে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার জন্য, মিথ্যা প্রোপাগান্ডা লেলিয়ে দেওয়ার জন্য, চাঁদাবাজের তকমা দেওয়ার জন্য কিছু দালালকে ব্যবহার করছে, যারা গত 17 বছর এই আওয়ামী লীগের সাথে থেকেই মামলা খাইছে, কোনো সমস্যা নাই, মামলা থাকার পরে তারা ব্যবসা বাণিজ্য করছে। ওগুলাই এখন কিন্তু এখন স্টেজে দেখা যায়। যারা সারা বছর দলের জন্য ত্যাগ স্বীকার করছে তাদেরকে দেখা যায় না, এরাই সামনে থাকে। তো ওই জায়গাতে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করবে, দেশে জিয়াবাদ চাই না বলে যারা কথা বলবে, এই যে একটা মিথ্যা তকমা লাগাবে দেশে কোনো জিয়াবাদ বলে কিছু নাই, বাংলাদেশি জাতীয়তাবাদ আছে। আর বাংলাদেশি জাতীয়তাবাদ কখনোই মুজিববাদের সাথে সম্পৃক্ত হইতে পারে না। এই জায়গাতে আমাদের যারা প্রসারণের কাজ করছেন, যারা সাইবার টিমে কাজ করছেন, এই মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আমি ফেসবুকে আপনাদের সমালোচনা করলে ওইটার আইসার কমেন্টস করেন না যে ও আমি দলের বিরুদ্ধে। দল আমার কলিজার মধ্যে, ঠিক আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি এবং এই ভালোবাসার জন্য যদি মইরাও যাইতে হয় আমি এগ্রি ফর দ্যাট। কিন্তু কোনো চামচা দালাল দলের সুবিধাভোগী ওই যে স্টেজের সামনে এসে জনাব সাজবেন, এগুলারে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন সোচ্চার ছিলাম এগুলার বিরুদ্ধে আছি। তবে কষ্ট হয় যে আগামীতে বাংলাদেশে আজকে যারা ত্যাগী নেতাকর্মীরা সারা বছর কষ্ট করেছে তাদেরকে ধ্বংস করার জন্য এই অনুপ্রবেশকারীরা, পুনর্বাসনকারীরা ঐক্যবদ্ধ আছে। সেই জায়গা থেকে সাংগঠনিকভাবে যারা নেতৃত্বে আছেন আল্লাহর ওয়াস্তে এগুলো মোকাবেলা করার জন্য একটা সেল তৈরি করেন, ইনস্ট্যান্ট সেল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা যারাই করবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করতে হবে, তাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার হইতে হবে, তাদের বিরুদ্ধে সোশ্যাল প্ল্যাটফর্মে সোচ্চার হইতে হবে, ইলেকট্রনিক মিডিয়াতে সোচ্চার হইতে হবে। এটাই হওয়া উচিত। 17 বছর আন্দোলন করছি আমরা, আর আমরা হচ্ছি আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কি বলে এটাকে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করব। সেই জায়গাতে আমাদেরকে ধুলির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে কেন হচ্ছে, এগুলা যদি আপনারা রিস্ক অ্যানালাইসিস না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সবাই ভালো থাকেন। একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে, বাংলাদেশের বিরুদ্ধে যেন অভ্যন্তরীণ দালালরা শত্রুতামি না করতে পারে এবং বহির্বিশ্বে যে সমস্ত দালালরা আছে তারাও যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং ছাত্র ভাইদেরকে বলবো যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ কখনো ছাত্রদের বিপক্ষে ছিলাম না, তোমাদের পাশেই আমরা আছি, আমাদেরকে শত্রু মনে করার কিছু নাই। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং দেশের স্বার্থে সমস্ত এই যে শাহবাগী যে বিভিন্ন ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে আমরা অবস্থান করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।